রাতের নিস্তব্ধ মরুভূমির মাঝে দাঁড়িয়ে আছে এক নিঃশব্দ গ্রাম। নেই কোনো মানুষের কণ্ঠস্বর, নেই ধোঁয়া ওঠা চুলা, নেই আলো জ্বলা ঘর। অথচ একসময় এই গ্রাম ছিল প্রাণে ভরা, হাসি কান্না, উৎসব আর জীবনের গল্পে পরিপূর্ণ। আজ সেই গ্রাম পরিচিত ভারতের সবচেয়ে অভিশপ্ত গ্রাম নামে। রাজস্থানের জয়সালমীর জেলার এই গ্রামটির নাম কুলধারা। প্রশ্ন একটাই, এক রাতের মধ্যে শত শত মানুষ কোথায় হারিয়ে গেল? সত্যিই কি এই গ্রাম অভিশপ্ত, নাকি ইতিহাসের পাতায় লুকিয়ে আছে ভয়ঙ্কর কোনো বাস্তবতা? আজকের এই ডকুমেন্টারিতে আমরা খুঁজে বের করার চেষ্টা করব কুলধারার সেই অজানা অশোনা রহস্য। কুলধারা গ্রামটি রাজস্থানের জয়সালমীর শহর থেকে প্রায় 18 কিলোমিটার দূরে অবস্থিত। চারদিকে বিস্তীর্ণ থর মরুভূমি, বালির ঢেউ আর রুক্ষ প্রকৃতি। বাইরে থেকে দেখলে এটি শুধুই একটি পরিত্যক্ত গ্রাম মনে হলেও এর প্রতিটি ইট পাথরের ভেতরে লুকিয়ে আছে শত শত বছরের ইতিহাস। বর্তমানে এটি একটি পর্যটন স্থান হলেও সূর্যাস্তের পর এখানে প্রবেশে অনেকেই ভয় পান। স্থানীয় মানুষদের বিশ্বাস, রাতের বেলা এখানে অদ্ভুত শব্দ শোনা যায়, ছায়া মূর্তি দেখা যায় এবং অজানা এক ভয়ের অনুভূতি গ্রাস করে। কুলধারার ইতিহাস শুরু হয় প্রায় তৃতীয়-দশ শতাব্দীতে। এই গ্রামটি প্রতিষ্ঠা করেছিলেন পালিওয়াল ব্রাহ্মণরা। পালিওয়ালরা ছিলেন অত্যন্ত শিক্ষিত, দক্ষ এবং পরিশ্রমী এক সম্প্রদায়। তারা মূলত কৃষিকাজ, জলব্যবস্থাপনা এবং ব্যবসায় পারদর্শী ছিলেন। মরুভূমির মাঝে থেকেও তারা এমন এক উন্নত জল সংরক্ষণ ব্যবস্থা গড়ে তুলেছিলেন যা আজও গবেষকদের বিস্মিত করে। কুলধারা শুধু একটি গ্রাম ছিল না, এটি ছিল পালিওয়াল সমাজের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। একসময় কুলধারা ছিল অত্যন্ত সমৃদ্ধ একটি গ্রাম। এখানে ছিল পরিকল্পিত বাড়িঘর, প্রশস্ত রাস্তা, মন্দির, জলাধার এবং কৃষিক্ষেত্র। পালিওয়াল ব্রাহ্মণরা বৃষ্টির জল সংরক্ষণ করে কৃষিকাজ করতেন, যা মরুভূমিতে বিরল একটি সাফল্য। আশেপাশের প্রায় 80টিরও বেশি গ্রাম এই সমাজের অধীনে ছিল। কুলধারা তখন শুধু একটি বসতি নয়, বরং একটি উন্নত সভ্যতার প্রতীক ছিল। কিন্তু ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায় শুরু হয় হঠাৎ করেই। কথিত আছে, এক রাতে কুলধারা এবং আশেপাশের সমস্ত পালিওয়াল গ্রাম একসাথে খালি হয়ে যায়। প্রায় 1500 জন মানুষ কোনো চিহ্ন না রেখেই অদৃশ্য হয়ে যায়। না পাওয়া যায় কোনো মৃতদেহ, না কোনো সংঘর্ষের চিহ্ন, শুধু ফাঁকা বাড়ি, ভাঙা দরজা আর নিঃশব্দ গ্রাম। স্থানীয় লোককথা অনুযায়ী জয়সালমীরের এক অত্যাচারী দেওয়ান, যার নাম ছিল সালিম সিং, সে কুলধারার প্রধান পুরোহিতের সুন্দর কন্যার প্রেমে পড়ে। সে জোর করে তাকে বিয়ে করতে চেয়েছিল এবং হুমকি দিয়েছিল যদি মেয়েটিকে তার হাতে তুলে না দেওয়া হয় তবে সে পুরো গ্রাম ধ্বংস করে দেবে। সম্মান রক্ষার জন্য পালিওয়ালরা এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয়। তারা রাতের অন্ধকারে গ্রাম ছেড়ে চলে যায় এবং যাওয়ার আগে কুলধারাকে অভিশাপ দেয়, এই গ্রামে আর কেউ কখনো বসবাস করতে পারবে না। আজও বলা হয় কুলধারায় কেউ স্থায়ীভাবে থাকতে পারে না। বহুবার সরকার বা ব্যক্তিগত উদ্যোগে এখানে বসতি গড়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছে। কেউ অসুস্থ হয়ে পড়েছে, কেউ মানসিকভাবে ভেঙে পড়েছে, আবার কেউ অদ্ভুত অভিজ্ঞতার কথা বলে চলে গেছে। ফলে অভিশাপের গল্প আরও শক্তিশালী হয়ে উঠেছে। ইতিহাসবিদরা মনে করেন এই হঠাৎ গ্রাম ত্যাগের পেছনে অভিশাপ নয়, বরং বাস্তব কারণ ছিল। সম্ভবত দীর্ঘ খরা, পানির অভাব, শাসকের অত্যাচার এবং অর্থনৈতিক চাপ পালিওয়ালদের বাধ্য করেছিল স্থান ত্যাগে। তারা হয়তো ধীরে ধীরে অন্য অঞ্চলে চলে যায়, কিন্তু লোককথায় সেটি রূপ নেয় এক রাতের রহস্যে। আজও কুলধারার ভাঙা বাড়ি, মন্দির আর রাস্তা নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। প্রতিটি দেওয়াল যেন কিছু বলতে চায়। সূর্যের আলোয় এগুলো সাধারণ ধ্বংসাবশেষ মনে হলেও অন্ধকার নামলেই পরিবেশ বদলে যায়। অনেক পর্যটক দাবি করেন এখানে তারা অস্বস্তি, চাপা ভয় এবং অজানা উপস্থিতির অনুভূতি পেয়েছেন। কিছু প্যারানর্মাল গবেষক দাবি করেছেন এখানে ইলেকট্রোম্যাগনেটিক অস্বাভাবিকতা আছে। রাতের বেলা হঠাৎ শব্দ, পায়ের আওয়াজ, ছায়ার নড়াচড়া, এসব অভিজ্ঞতার কথা বহু মানুষ বলেছেন। যদিও এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই, তবুও এই গল্পগুলো কুলধারাকে আরও রহস্যময় করে তুলেছে। বর্তমানে কুলধারা একটি সংরক্ষিত ঐতিহ্যবাহী স্থান। দিনে পর্যটকদের জন্য খোলা থাকলেও সূর্যাস্তের পর প্রবেশ নিষেধ। সরকার এখানে আলো, রাস্তা এবং নিরাপত্তা দিলেও কেউ এখানে রাত কাটাতে রাজি নয়, যেন গ্রামটি নিজেই মানুষকে দূরে ঠেলে দেয়। তাহলে প্রশ্ন থেকেই যায়, কুলধারা কি সত্যিই অভিশপ্ত, নাকি এটি শুধু মানুষের ভয় তৈরি এক গল্প? হয়তো সত্য লুকিয়ে আছে এই দুয়ের মাঝামাঝি কোথাও। ইতিহাস, লোককথা আর মানুষের বিশ্বাস, এই তিনের মেলবন্ধনেই জন্ম নিয়েছে কুলধারার রহস্য। আমাদের শেখায় সব ভৌতিক গল্পের পেছনে লুকিয়ে থাকে কোনো না কোনো বাস্তব ইতিহাস।
আবার সব ইতিহাস ব্যাখ্যা করতে পারে না মানুষের অনুভূতি আর বিশ্বাসকে। কুলধারা আজও দাঁড়িয়ে আছে, নীরব, পরিত্যক্ত, কিন্তু প্রশ্নে ভরা। হয়তো গ্রামটি অভিশপ্ত নয়, কিন্তু তার গল্পগুলো আমাদের মনে ভয় আর কৌতূহলের বীজ বুনে দেয়। আর সেই কৌতূহলই কুলধারাকে বাঁচিয়ে রেখেছে শতাব্দীর পর শতাব্দী।